ভাবুন তো, আফ্রিকার একটি আগ্নেয়গিরি কিভাবে ভারতকে থামিয়ে দিল। 2025-এর শেষে এশিয়ার আকাশ হঠাৎ করেই একদম চুপ। কারণটা আবহাওয়া নয়, তার চেয়েও অনেক বড় কিছু। ভাবুন, ভারতের আকাশে চরম বিশৃঙ্খলা, হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেল। এর উৎস ছিল 4000 কিলোমিটার দূরে ইথিওপিয়ার হেইলি গুব্বি আগ্নেয়গিরি। বিশ্বাস করবেন, এই আগ্নেয়গিরিটা পুরো 12,000 বছর ধরে ঘুমিয়েছিল, একটা সত্যিকারের দৈত্য। কিন্তু এর জেগে ওঠাটা সাধারণ ছিল না, কোনো লাভা বেরোয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন শব্দটা ছিল বোমা ফাটার মতো, হাজার বছরের ঘুম ভাঙল। বিস্ফোরণের ধাক্কায় ছাই আর কাচের কণা সোজা 15 কিলোমিটার উপরে উঠে যায়। মানে ঠিক যেখানে জেটপ্লেন ওড়ে, এই ছাই ইঞ্জিনের জন্য খুবই মারাত্মক। কাছাকাছি থাকা এরেতা আলে আগ্নেয়গিরির মতো শান্ত নয় এটা, তাই এর প্রভাব এত ব্যাপক। কিন্তু প্রশ্ন হল, এত বছর পর হঠাৎ এমন বিস্ফোরণ কেন হল? উত্তরটা অবিশ্বাস্য, কারণ পুরো আফ্রিকা মহাদেশটাই আসলে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলে কন্টিনেন্টাল ড্রিফটিং, মানে একটা গোটা মহাদেশ ধীরে ধীরে আলাদা হচ্ছে। এই ফাটলের কারণে ভূত্বক পাতলা হয়ে যাচ্ছে আর ম্যাগমা সহজে বেরিয়ে আসছে। আর হেইলি গুব্বি আগ্নেয়গিরিটা ঠিক এমন একটা জায়গায় যেখানে 3টে ফাটল এসে মিশেছে। এর আসল কারণ মাটির অনেক গভীরে, যেন একটা বিশাল আগুনের স্রোত নিচ থেকে ধাক্কা দিচ্ছে। এই তাপ আর চাপের ফলেই ভূত্বক ফাটছে আর তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব আগ্নেয়গিরি। তবে এই ধ্বংসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সৃষ্টির বীজ। চলুন সেটাই দেখি। জানেন, যে শক্তি আজ আফ্রিকাকে ভাঙছে, সেই শক্তিই একদিন নতুন বিশ্ব গড়বে। ভূতাত্ত্বিকরা বলছেন এখানে একটা নতুন মহাসাগর তৈরি হবে, জায়গাটা তৈরিই আছে। আজ যা আগ্নেয়গিরি, কোটি বছর পর সেটাই হবে এক নতুন মহাসাগরের মাঝের দ্বীপ। তাহলে কি আমরা চোখের সামনেই নতুন এক আটলান্টিক মহাসাগর তৈরি হতে দেখছি?